কাল শেষ ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ নিতে চায় বাংলাদেশ। লঙ্কা গেল 4 টি-20 স্পেশালিস্ট, দলে জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ সাইফুদ্দিনের। পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছে মিরপুরে এবং চিটাগংয়ে, তো চেষ্টা করেছি হারিয়ে যাওয়া ভালো করার। এশিয়ার মঞ্চে নারী দল বেড়েছে প্রত্যাশা, সঙ্গে মেয়েদের চাওয়া। বড় বড় টিমের সাথে যেভাবে খেলেছি আরও যেন খেলতে পারি, তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। সেপ্টেম্বরে ছেলেদের প্রতিপক্ষ নেপাল। কাল সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ের মোমেন্টাম ধরে রাখতে আত্মবিশ্বাসী মেহেদী মিরাজের দল। প্রথমবার লঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টিম টাইগার্স। পাল্লেকেলে স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3টায়। অবশেষে আত্মবিশ্বাসের পালে হাওয়া লেগেছে। কলম্বো থেকে নিয়ে আসা জয়, টাটকা স্মৃতি আর পাহাড় সবুজে ঘেরা দৃষ্টিনন্দন ক্যান্ডির নাতিশীতোষ্ণ পরিবেশে চনমনে টিম বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ওয়ানডেও দিবারাত্রির হওয়ায় যথারীতি ফ্লাড লাইটের আলোয় অনুশীলনে টাইগাররা। পাল্লেকেলের উইকেট বোঝার খুব বেশি সময় মেলেনি অধিনায়ক মেহেদী মিরাজের। তবে 2 বছর আগে এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সঙ্গী মিরাজ ছাড়াও স্কোয়াডের 6 ক্রিকেটারের। ওই ম্যাচে অবশ্য হেরেছিল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে একাই লড়াই করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় উড়তে চোট পাওয়ায় এবার যাকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে ইনজুরি গুরুতর না হওয়ায় শেষ ম্যাচে খেলছেন তিনি, তা প্রায় নিশ্চিত। বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা তাসকিন আহমেদের। আমরা তো খেলার মধ্যে আছি, সো আমাদের অলমোস্ট আমরা রেডি, জাস্ট আমাদের বেস্টটা দেওয়ার কালকের জন্য। আর শান্ত ভাইটা এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ। ক্যান্ডিতে শেষ ম্যাচটা হারলেও মুখোমুখিতে পিছিয়ে নেই বাংলাদেশ। 2013 সালে প্রথমবারের মতো লঙ্কানদের নিজেদের মাঠে হারানোর সাক্ষী এই পাল্লেকেলে। জেভেনুর আচরণ প্রেমাদাসার উল্টো। শেষ 10 ম্যাচে টার্গেট তাড়া করে জয় 9টিতে। আমি সবার সাথে কথা বলতেছি, মানে যারা যারা খেলছে সবাই বলতেছে উইকেটটা ভালো আছে। সো চেষ্টা করবো যদি ইনশাল্লাহ স্টার্টটা পাই ওইটা বড় করার ইনশাল্লাহ। লুকস লাইক এ ডিফারেন্ট উইকেট টু কলম্বো। কলম্বো হচ্ছে এখানকার উইকেট কিছুটা আলাদা। ব্যাটাররা একটু বেশি সুবিধা পাবে। আশা করছি ব্যাটিং উইকেট হবে, একই সঙ্গে পেস ও ইভেন বাউন্সও থাকবে। So we have discussed what are the options that we have. ম্যাচ জিতলেও নানা ভুল আর সীমাবদ্ধতা সঙ্গী ছিল দ্বিতীয় ওয়ানডেতে, যা কাটানোর প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছেন অধিনায়ক মিরাজ। এবার তা করে দেখানোর পালা। ইনশাল্লাহ চেষ্টা করব সিচুয়েশন এখানে কি অ্যাসেস, ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড। সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। প্রথমবার লঙ্কা দুর্গে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। সে অভিযানে কথা রেখেছেন ফিল সিমন্স। চিকিৎসা শেষে তৃতীয় ওয়ানডের আগেই লন্ডন থেকে ফিরে যোগ দিয়েছেন দলের সাথে। এদিকে টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেলেন 4 ক্রিকেটার। শরীফুল, শেখ মেহেদী, নাসুমের সাথে ঢাকা ছেড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। জাতীয় দলে জায়গা ধরে রাখা মূল লক্ষ্য টাইগার অলরাউন্ডারের। শ্রীলঙ্কা সফরের সবশেষ বহর টি-20 সিরিজের জন্য ঢাকা ছেড়েছে 4 ক্রিকেটার। শেখ মেহেদী, শরীফুল, নাসুমের সঙ্গী 13 মাস পর জাতীয় দলের সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফুদ্দিন। এই বিরতিতে অনেক কিছু ঘটে গেছে। টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেও ভিসা পাননি সাইফুদ্দিন। অবসাদগ্রস্ত হয়ে ক্রিকেট থেকে বিরতিও নিয়েছিলেন এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে আবারও নির্বাচকদের রাডারে এসেছেন। এখন জাতীয় দলে জায়গা ধরে রাখাটাই লক্ষ্য সাইফুদ্দিনের। পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছে মিরপুরে এবং চিটাগংয়ে, তো চেষ্টা করেছি হারিয়ে যাওয়া ভালো করার। কতটা পেরেছে জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, যার কারণে এই সুযোগটা পাওয়া। চট্টগ্রামের ক্যাম্পেও ছিলেন সাইফুদ্দিন। কোচ নাজমুল হোসেনের সাথে বোলিং নিয়ে আলাদা কাজও করেছেন। একাদশের সুযোগ পেলে মাঠে তার প্রতিফলন দেখাতে চান টাইগার অলরাউন্ডার। এসএসএল আমার যেগুলো আগের স্টক ছিল, ইয়র্কার ভেরিয়েশন, লাইন লেন্থ, এটা নিয়ে আসলে কাজ করছে। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি, সব মিলিয়ে চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। দ্বিতীয় ওয়ানডেতে তানজিম সাকিবের ক্যামিও বাংলাদেশের জয়ে অবদান রাখে। একাদশে জায়গা পেতে তার সাথেই প্রতিদ্বন্দ্বিতা হবে সাইফুদ্দিনের।
ছোট্ট একটা ক্যামিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, যে তিনটা পেস বলে অলরাউন্ডার খেলে, তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করবো আমি ভালো করার, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। আরও যারা আছে পেস বোলার পাশাপাশি যারা ব্যাটিংও ভালো করতে পারে, অবশ্যই এটা দলের জন্য ভালো হবে। মঙ্গলবার তৃতীয় ওয়ানডের দিন অনুশীলন শুরু করবেন সাইফুদ্দিন শেখ মেহেদীরা। বৃহস্পতিবার পাল্লেকেল্লেতে সিরিজের প্রথম টি20। মুরলীধরনের শহরে তারই মালিকানাধীন স্টেডিয়াম, কিন্তু তার নামে নয়। প্রতিশ্রুতি থাকলেও রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত মুরালির নামকরণে নাম রাখা হয়নি স্টেডিয়ামের। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম অবশ্য পর্যটকদের আকর্ষণের মূলে। সাগর আর পাহাড়ের অপূর্ব মেলবন্ধন শ্রীলঙ্কায়। দ্বীপরাষ্ট্রের মাঝে সবুজে ঘেরা দৃষ্টিনন্দন সব পাহাড়। তেমনই এক পর্বত শৃঙ্গ হান্তানার কোল ঘেঁষে পাল্লেকেলে স্টেডিয়াম। হাইকিং আর সাইকেল রাইডিংয়ের জন্য আগে থেকেই বিখ্যাত এই জায়গা। 2011 বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়াম নির্মাণের পর পর্যটকদের আকর্ষণ আরও বাড়ে। তাই খেলা না থাকলেও নিয়মিত দর্শনার্থীদের দেখা মেলে এখানে। মূল শহর থেকে 15 কিলোমিটার দূরের এই স্টেডিয়াম স্বয়ংসম্পূর্ণ। আছে জিম, সুইমিং পুল সহ সব ধরনের অত্যাধুনিক সুবিধা। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের দল কান্দুরা তার হোম ভেন্যুটির মালিকানায় এখন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে স্টেডিয়ামটির গোড়াপত্তন হয়েছিল ব্যক্তিগত উদ্যোগে। দু ব্যবসায়ীকে সাথে নিয়ে স্টেডিয়ামের মালিকানায় ছিলেন লঙ্কান ক্রিকেট গ্রেট মুত্তিয়া মুরালীধরন। 2011 বিশ্বকাপের পরপরই এই স্পিন কিংবদন্তির নামে হওয়ার কথা ছিল স্টেডিয়ামের নাম। শেষ পর্যন্ত রাজনৈতিক পট পরিবর্তন আর এসএলসি 99 বছরের জন্য ইজারা নেয় সেটা আর হয়নি। 35,000 দর্শক একসঙ্গে উপভোগ করতে পারেন ম্যাচ। তবে আসন 4 ভাগের 1 ভাগ 8,000। কারণ দুপাশে গ্রিন গ্যালারিতে দাঁড়িয়ে কিংবা বসে খেলা দেখেন দর্শকরা। পেছনেই ফুডকার্ট। খেতে খেতেও চোখ রাখা যায় মাঠে। তৃতীয় ওয়ানডে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মাঠকর্মীরা। বসানো হয়েছে পেরিমিটার বোর্ড। পাল্লেকেলের ফ্ল্যাট উইকেটে ছুটে রানের ফুলছুরি। আগের 44 ম্যাচের 45 ইনিংসে হয়েছে 300 বা তার চেয়ে বেশি রান। বাংলাদেশ দলের আরও খবর জানাতে এই মুহূর্তে ক্যান্ডির পাল্লেকেলে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান শোয়েব। জি, কালকে একটু যদি বৃষ্টি দিয়ে শুরু করি, আবহাওয়ার পূর্বাভাস যেটা বলছে সকাল থেকে ঝিরিঝির বৃষ্টি হবে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা কিংবা আকাশ কিন্তু অনেকটা মেঘমুক্ত হয়ে যাবে। অর্থাৎ যেহেতু খেলা 3টার দিকে, সেই সময়টাতে আবার দেখলাম যে আবহাওয়া পূর্বাভাস বলছে যে সেই সময়টাতে আসলে বৃষ্টি থাকবে না। অর্থাৎ শেষ ওয়ানডে কিংবা সিরিজ নির্ধারণী ওয়ানডেটা কিন্তু ঠিকঠাক মতোই শুরু হওয়ার সোফার এখনও পর্যন্ত পসিবিলিটি রয়েছে। এবং আপনি বলছিলেন যে উইকেটের কথা, এখানকার উইকেট বা আমরা যতটুকু অ্যানালাইসিস করি কিংবা যতটুকু বুঝতে পেরেছি, তাতে নিশ্চিতভাবেই কলম্বো থেকে কিন্তু অনেকটা বেটার উইকেট ব্যাটারদের জন্য একটা স্বর্গরাজ্য বলা যায় এখানে। এবং পাশাপাশি আপনি নিশ্চয়ই জানেন যে এখানে যে এর আগের 44টা ম্যাচে 15টির উপরে কিন্তু এখানে 300 বা তার চেয়ে বেশি রান, আমি যেটা বলছিলাম, হয়েছে। অর্থাৎ এখানে রান হবে। ব্যাটাররা বাংলাদেশের কি করতে পারে, তাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, যেহেতু অধারাবাহিকতা রয়েছে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে। তারা কত কী করতে পারেন আমরা কথা বলছিলাম। পারভেজ ইমন তিনি বলছিলেন যে যেহেতু উইকেট আগে হবে, আরও বড় করা যায় কিনা, নিজের এবং দলগত টার্গেটটা আরও বড় করা যায় কিনা সেদিকে লক্ষ্য থাকবে। এই মুহূর্তে শ্রীলঙ্কা দল অনুশীলন করছে। কিছুক্ষণের মধ্যেই 8:30টার দিকে রাত বাংলাদেশ দল আসবে এবং তারা কিন্তু অনুশীলন শুরু করবে। এবং আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে যিনি কোচ রয়েছেন ফিল সিমন্স, তিনি অসুস্থতা কাটিয়ে কিন্তু আজকেই দলের সাথে যোগ দিচ্ছেন এবং প্র্যাকটিস সেশনে তাকে কিন্তু দেখতে পাওয়া যাবে।